नमस्कार, आप देख रहे हैं आर्थिक टाइम्स न्यूज। अखिल बंगाल तृणमूल रेलवे हॉकर्स यूनियन द्वारा सियालदह मंडल कार्यालय के सामने सभा का आयोजन किया गया। सभा को सांसद और राज्य INTTUC के अध्यक्ष ऋतुव्रत बनर्जी ने संबोधित किया। कार्यक्रम में विधायक सोमनाथ श्याम, उत्तर कोलकाता INTTUC के अध्यक्ष स्वपन समझदार सहित अन्य नेता उपस्थित थे। कार्यक्रम का आयोजन अखिल बंगाल तृणमूल रेलवे हॉकर्स यूनियन के महासचिव और राज्य INTTUC के सदस्य बापी घोष के नेतृत्व में किया गया। रेलवे हॉकर्स सदस्यों के साथ सियालदह DRM कार्यालय में एक ज्ञापन अभियान चलाया गया और इस अवसर पर INTTUC के पदाधिकारियों ने रेलवे हॉकरों की समस्या को उठाया। इस दौरान अपनी विभिन्न मांगों को रेखांकित करते हुए DRM को ज्ञापन सौंपा। इस दौरान रैली में जाते समय और ज्ञापन सौंपने के बाद हमारे रिपोर्टर से बातचीत में रेलवे हॉकर्स नेता बापी घोष ने क्या कहा, आइए जानते हैं इनसे। দাদা, আজকে আপনারা কেন DRM বিল্ডিং অভিযানে করছেন ভেবেছেন? হকারদের উপর সীমাহীন অত্যাচার, রেল হকারদের প্রতি সীমাহীন অত্যাচার, ফাইন, জুলুম, RPF এর রেল কর্তাদের বেসরকারিকরণ এবং তৎসহ লেবার যারা কাজ করছে মিনিমাম ওয়েজ পাচ্ছে না, তাদের লেবার কাটিং হচ্ছে, তার বিরুদ্ধে আজকে প্রতিবাদ জানাতে DRM অফিস ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছে রাজ্য আইনজীবীর পক্ষ থেকে। দেখা গেছে দুদিন আগে রেলের এই ক্যান্টিনে আগুন লেগে গেছে, সেই বিষয় কি আপনারা DRM কে তুলবেন? নিশ্চয়ই তুলবো। যাত্রীদের ক্ষতি হতে পারে, অনেক বড় ক্ষতি হতে পারে। আজকে আগুন ধরেছে বেসরকারিকরণ করার জন্য। আমরা যদি হকাররা কোনো রকমভাবে যদি কোনো শ্রম জ্বালায় তার বিরুদ্ধে প্রতিবাদ করে, কিন্তু তাদের যে আগুন ধরে তার বিরুদ্ধে কি হবে? তার বিরুদ্ধেই প্রতিবাদ। যেভাবে RPF এর জুলুমবাজি বেড়ে গেছে তার বিরুদ্ধেও কি আপনার সরব হয়ে আজকে DRM এর কানে তুলবেন? তার বিরুদ্ধে সরব করবো। এবং তাই না, RPF এর রেলটা হতে পারে কেন্দ্র সরকারের, লাইন হতে পারে RPF হতে পারে, জমিটা বাংলার। তাই আমরা ছোটবেলায় শুনেছিলাম লাঙ্গল যার জমিদার। যদি তাই হয়, বাংলার মাটি আমার, হকারি করার দায়িত্ব আমার। বাংলার হকাররা ছিল, আছে, থাকবে। তার জন্য যতদূর লড়াই করার জন্য সব প্রস্তুত আমরা আজকে কে কে আসছে? রাজ্যস্তরীয় নেতৃত্ব কে কে আসছে? আমার রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আসছে, বিভিন্ন জেলার সভাপতিরা, তৎসহ রাজ্যের বিভিন্ন নেতৃবৃন্দ। র্যালি কোথায় গিয়ে হবে? এটা র্যালি শেষ হবে DRM অফিস, শিয়ালদা DRM এর ঘেরাও। বক্তা কে কে রাখবেন? বক্তা রাখবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, প্রধান বক্তা স্বপন সমাদ্দার, সোমনাথ শ্যাম, বিভিন্ন রাজ্যের নেতৃবৃন্দ। কত লোক হবে আজকে আপনাদের এই DRM বিল্ডিং অভিযানে? লক্ষাধিক লোকের উপরে আমরা আয়োজন করছি। কিন্তু রেলের চালাকি, রেল করছে বিভিন্ন জায়গায় ট্রেনগুলো বন্ধ করে দিচ্ছে, ট্রেন লেটে পাঠাচ্ছে। তারা যতই ষড়যন্ত্র করুক, হকাররা সেই বাদ মানবে না। তারা আসবে, সব বাধা উপেক্ষা করেও তারা DRM অফিসে আসবে। সাধারণ যে খেটে খাওয়া মানুষ, সাধারণ যে যাত্রী, তারা পর্যন্ত ন্যূনতম কোনো পরিষেবা পান না। যদি কোনো মানুষের সাধারণ থেকে অতি সাধারণ কোনো ঘটনা ঘটে, এই রেলের RPF বাহিনী। আজকে আপনারা ডেপুটেশন জমা দিতে গেছিলেন DRM কে, কি হলো আজকে আপনাদের? হকারের DRM পালিয়ে গেছে। এই DRM কে রেখেছে। আমরা সম্পূর্ণভাবেই কথা বললাম। আমরা বললাম, আপনি হকারের পিছনে লেগেছেন, আপনারা ড্রাগস বিক্রি হয় তার পিছনে তো করেননি। বিভিন্ন প্ল্যাটফর্মে শৌচাগার নেই, তার বিরুদ্ধে কিছু করেননি। বিভিন্ন জায়গায় সেট নেই, আলো নেই, ট্রেন টাইমলি চলে না। এগুলোর বিরুদ্ধে আপনারা আসুন। আমরা হকাররা অবশ্যই আমরা স্বাধীনতার থেকেই বলছি একই কথা, আমাদের লাইসেন্স বা পুনর্বাসন দেওয়া হোক। এই দুটোর অধিকার আমাদের যদি দেওয়া হয় তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু দেখা যাচ্ছে বেসরকারির হাতে বিভিন্ন প্ল্যাটফর্ম বিক্রি করে দিচ্ছে, তাতে যাত্রী পরিষেবা পাবে না,
এবং গরিব মানুষ যদি একটা আটার রুটি খেতে যায়, আটার রুটি ওরা বিক্রি করে না। গরিব মানুষরা চায় 10 টাকা 20 টাকায় পেট ভরবে, কিন্তু তারা যায় বড় বড় মাল্টিদের বিক্রি করছে। সেখানে যদি গরিব মানুষরা খেতে যায় 200 টাকার খাবার রোজগার করে, 200 টাকা যদি খাবার খায় তার পরিবার চালাবে কিভাবে? আগামী দিনে আপনাদের পদক্ষেপটা কি হবে? যেহেতু আজকে ডিআরএম এর সঙ্গে আপনারা দেখা করতে পারেননি, তো আগামী দিনে আপনাদের পদক্ষেপ কি হবে? আপনাদের মাধ্যমে আমরা বার্তা দিতে এটাই চাই, এটা ট্রেলার, ফিল্ম বাকি হ্যায়। যদি ডিআরএম এরপরে কথা না শোনে, নো ইনফরমেশন ডিআরএম এর ঘরে ঢুকে যাবে। আমরা কথা বলতে চাই, কথার বিনিময় পৃথিবীর বহু বড় বড় সমস্যা মিটেছে। উনি যদি মনে করে আড়ালে থাকবে, ডিআরএম এর বাইরে কিন্তু যে জায়গাটা আছে সেটা বাংলার জায়গা। যখন তখন ধরে নেব, আমাদের দাবি মানতে হবে, নাহলে ডিআরএম বিলিয়ে ঢুকতে দেবো না। আপনাদের কতজন প্রতিনিধি আজকে ডিআরএম এর সঙ্গে দেখা করতে গেছে? আমরা 7-8 জন গেছি। আমার রাজ্য সভাপতি, এমএলএ, কাউন্সিলর এবং ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টরা, আইএনটিটিসি, তারাই আমরা মূলত গেছি। একটা কথা বলি, দেখুন আমরা হকার, এই যে আমার পাশে যে ভদ্রলোক আছেন ইনি কবি সাহিত্যিক, উনি হকারের টানে 3 দিন ধরে আমাদের সাথে সময় দিচ্ছে, বিভিন্ন সময় আমাদের উপদেশ দিচ্ছে, তৎসহ আমরা কীভাবে পথ চলবো তার পথ নির্দেশক হয়েছে। তাই চন্দনদাকে হকারের তরফ থেকে আমি আন্তরিক অভিনন্দন এবং নমস্কার জানাই। বলবেন আজকে বাপি ঘোষের নেতৃত্বে যেভাবে সমস্ত হকার্স ভাইদেরকে নিয়ে একটি ডিআরএম বিল্ডিং অভিযান করেছিল, কতটা খুশি আপনারা আজকে? আমরা হকার্স ইউনিয়নের পক্ষ থেকে আমরা খুব খুশি, কিন্তু ডিআরএমের পক্ষে এটা হচ্ছে কালো দিন। তার কারণ হচ্ছে এত লোক, মিনিমাম 50 থেকে 70 হাজারের মতো লোক হয়েছে, সেটা সমস্ত মিডিয়া আপনারাও দেখেছেন, এবং ডিআরএম ভয়ে পালিয়ে গেছে। ঠিক আছে, কেন্দ্রীয় নেতৃত্ব ছিল, আমাদের সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ছিল, আমাদের প্রিয় লিডার বাপিদা ছিল, এবং উত্তর কলকাতার যিনি আইএনটিটিসির প্রেসিডেন্ট স্বপন সমাদ্দার উনিও ছিল। ওনার নেতৃত্বে এত বড় মিছিল, এত বড় আয়োজন দেখে ডিআরএম পালিয়ে গেছে। এটাই আমাদের কাছে খুব আনন্দের বিষয় যে হকার আন্দোলনের কাছে ডিআরএম হেরে গেছে।